আশআরী এবং মাতুরিদি আকীদা বলতে কি বোঝায়, এবং সালাফি আকীদার সাথে এই দুটো আকীদার মৌলিক পার্থক্যটা কোথায়? আর অনেকে বলে থাকেন যে আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব তিনটা, মাতুরিদি, আশআরী এবং সালাফি, এবং তিনটা মাযহাবই সঠিক। এই বিষয়ে কি বলবেন? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এ প্রসঙ্গে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, বা সালাফির আকীদা কি, আর আশআরীদের আকীদা কি। তো প্রথমে জানি আশআরী কারা। আশআরীরা হলো যারা নাকি আকীদার ক্ষেত্রে তাদের মাযহাবটাকে নিসবত করে আবু হাসান বিন আলী ইসমাইল আল আশআরী, যার জন্ম হয়েছে 260 হিজরিতে, মারা গেছে 324 হিজরিতে। এই আবু হাসান আল আশআরী এনার দিকে নিসবত করেই যারা এনার অনুসারী তাদেরকে আশআরী বলা হয়। তো ইনি প্রথমত উনি ছাত্র ছিলেন মুতাজিলার একজন শেখ, তার ছাত্র ছিলেন, যার নাম হলো আবু আলী আল জুবাই আল মুতাজিলি, কঠোর মুতাজিলি। আর মুতাজিলি সম্পর্কে আমরা পূর্বে বলেছি যে ইসলামে ফেরকায়ে দাল্লা যেগুলি আছে, ইসলামের মধ্যে যে বাতিল ফেরকার যে অনুপ্রবেশ ঘটেছে, তার মধ্যে একটি অত্যন্ত প্রসিদ্ধ এবং বিভ্রান্তকর গ্রুপ, সেটা হলো মুতাজিলা। আর মুতাজিলাদের আকীদা হলেই যে ওনারা যে আল্লাহর সিফাত এবং আসমার ক্ষেত্রে যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তাদের আকীদাটা ভিন্ন। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর নাম এবং সিফাতকে যেভাবে আল্লাহ পাক নাজিল করেছেন সেইভাবে তারা সেটাকে সাব্যস্ত করে, কোন রকম অপব্যাখ্যা ছাড়াই। কিন্তু মুতাজিলি, তার পূর্বে জাহমিরা তো আসমাকেও, আল্লাহর নামকেও অস্বীকার করে এবং সিফাতকেও অস্বীকার করে। আর মুতাজিলা যারা, এরা আল্লাহর নামকে সাব্যস্ত করে কিন্তু সমস্ত সিফাতকে, সিফাত বলতে আল্লাহর কালাম, আল্লাহর কুদরত, আল্লাহর ইরাদা, আল্লাহর ইয়াদ, এগুলি যত সিফাত আছে আল্লাহ পাকের, সবগুলি সিফাতকে তারা অস্বীকার করে। তো এই আবু হাসান আল আশআরী উনি প্রথমেই এই আবু আলী আল জুবাই শেখ, মুতাজিলি শেখের তিনি ছাত্র ছিলেন, তার কাছ থেকে ইলম নিয়েছেন। প্রায় 40 বছর তিনি মুতাজিলা আকীদার উপর প্রতিষ্ঠিত ছিলেন। এরপরে তিনি ওই আকীদা থেকে সরে আসেন। উনি হক বুঝতে পেরে ওখান থেকে সরে এসে অনেকটাই সহিহ মানহাজের দিকে চলে আসেন। অর্থাৎ মুতাজিলা যে আল্লাহর সিফাতকে অস্বীকার করে, ইনি প্রায় সবগুলি সিফাতকেই অস্বীকার না করে 7টা সিফাতকে তিনি স্বীকার করেছেন। তবে 7টাকে স্বীকার করলেন, আর বাকিটাকে ব্যাখ্যা করেন, অস্বীকার করেননি, ওনার ব্যাখ্যা করেছেন। যেমন আল্লাহর ইয়াদ বা এই সময় কুদরত ব্যাখ্যা করেছেন, ইস্তাওয়া, কাহারা বা মালাকা, তিনি ওখানে রাজত্ব পেয়েছেন, এই ধরনের ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করেছেন। 7টা যে সিফাত ওনারা স্বীকার করছেন, হ্যাঁ, 7টা সিফাতের মধ্যে যেমন আছে আস-সামা আছে, আল বাসার আছে, আল ইলম আছে, আল কুদরত আছে, আল ইরাদা, এই ধরনের 7টি সিফাত উনি স্বীকার করেছেন, আর বাকিগুলাকেই অপব্যাখ্যা করেছেন। এটা একটা তার দ্বিতীয় স্টেপ ছিল তার জীবনের। এরপরে উনি আবার পরবর্তীতে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাবের থেকে মাইল হয়েছেন। অর্থাৎ ওনার আগের মত থেকে ফিরে এসে এই কারো মতে উনি পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এটা দাবি করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম আল হাকামি, এনারা বলেছেন যে উনি রুজু করেছেন, ইতিজাল থেকে রুজু করে সালাফি বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তিনি গ্রহণ করেছেন। আল ইবানা গ্রন্থে সম্ভবত এটা, আল ইবানাতে উনি এটাকে স্পষ্টও করেছেন। উনি বলেছেন যে আল্লাহ পাকের যে গুণাবলী এবং সিফাত যেভাবে সাব্যস্ত হয়েছে, আমি সেটাকে সেইভাবেই গ্রহণ করি, আমি সেখানে কোন রকম আকল দিয়ে, আসলে মূলত মুতাজিলি বা আল আশায়রা ওনারা আকল এগুলো জিনিস বিবেক দিয়ে বোঝার চেষ্টা করে, নাকলের চাইতে আকলকে প্রাধান্য দেয়। এটা হলো একটা পার্থক্য। আহলে সুন্নাত ওয়াল জামাত এনারা সর্বক্ষেত্রে বুঝে আসুক বা না আসুক, যে বিষয়ে নকল আসছে কোরআন হাদিস থেকে ওহীর মাধ্যমে যেটা সাব্যস্ত হয়েছে সেটা আমরা মেনে নিই।
আর ওনারা ওটাকে বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন, যেটা বিবেকে ধরে সেটা গ্রহণ করে, যেটা বিবেক ধরে না বা বোঝে না সেটা ওনারা গ্রহণ করেন না। আবুল হাসান আশআরী উনি উনি চেষ্টা মাযহাব থেকে ফিরে আসার জন্য, কিন্তু পুরোপুরি বের হতে পারেন, পুরোপুরি বের হতে পারেন নাই। কেউ কেউ বলেছেন পুরো বের আসে, কিন্তু ইবনে কাইয়িম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন না, লাম ইয়ারজি মানে রুজুআন কামিলান, পরিপূর্ণ উনি ফিরে আসেন নাই। ওনার ভিতরে আকীদার মধ্যে ওই মুতাজিলাদের কিছু অংশ প্রভাব ছিল। তো এই প্রসঙ্গে আরেকটা ওলামা ইকরাম বলেছেন যে তারপরেও ওনার আকীদাটা অনেকটা সচ্ছল ছিল, বা উনি হকের খুব কাছে। উনি বলছেন পরিপূর্ণ রুজু না করলেও যতগুলি ফিরাকা দাল্লা যতগুলি আছে তার মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবচাইতে নিকটতম হলো আল আশায়রা, এরা সবচেয়ে নিকটতম দল। ওলামা ইকরাম আরেকটা ভাগ করেছেন যে আল আশায়রা আল মুতাকাদ্দিমিন, আল আশায়রা আল মুতাআখিরিন। তো আল মুতাকাদ্দিমিন ওনারা বলছেন যে ওনারা অপব্যাখ্যা করতেন না, ইয়াদ মানে ইয়াদি করতেন, ইস্তাওয়া মানে ইস্তাওয়াই করতেন, কামা ইয়ালিকু বিজালালিহি। কিন্তু পরবর্তীতে মুতাআখিরিন বলতে আবুল হাসান আল আশআরী ওনার ইন্তেকালের পর আবু মানসুর আর মাতুরিদি, ওনার জন্ম হলো 333 হিজরিতে। ওনার জন্মের পর উনি এনার মাযহাবের উপরে ছিলেন এবং উনি এটাকে আরো বেশি বলবৎ রেখেছেন। এবং উনি যতটুকু ফিরে আসছিলেন এনারা ওটা ফিরে না আসে ওই অপব্যাখ্যাটাই এনারা গ্রহণ করেছেন। এজন্য বলা হচ্ছে যে আল আশায়রা মুতাকাদ্দিমিন মুতাআখিরিনের পার্থক্য আছে। ওনারা আকরাবিল আহলুস সুন্নাহ জামাত বেশি ছিলেন, মুতাআখিরিন গুলো এনারা আর একটু পিছিয়ে চলে গেলেন। হ্যাঁ, তো এটা আমরা বুঝতে পারো যদি আমরা মাতুরিদি এদের আকীদা আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মধ্যে যে পার্থক্য আমরা যদি আলোচনা নিয়ে আসি, তাহলে আমরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত করবো কিনা এটা স্পষ্ট হয়ে যাবে। তো এই প্রসঙ্গে আমরা বলা যেতে পারে যে মূল যেটা পার্থক্য মানে সালাফি আহলে সুন্নাত জামাত এবং আল আশায়রা বা মাতুরিদির আকীদার মধ্যে, যে ওনারা একটু আগে যেটা বললাম যে আহলে সুন্নাত জামাত ওনারা নকলকে প্রাধান্য দেন। বিশুদ্ধভাবে যখন হাদিস কোন সাব্যস্ত হয়ে যাবে সেটা আমাদের বিবেকে গ্রহণ করুক বা না করুক, ওনারা ওটার উপরেই ভিত্তি করে ওনাদের মাযহাবটাকে সাব্যস্ত করেন। কিন্তু আল আশায়রা বা মাতুরিদি এনারা বিবেককে প্রাধান্য দেন। এজন্য মানে আল্লাহর হাতকে যদি সাব্যস্ত করা হয়, হ্যাঁ, তাহলে সেটা হাত মাখলুকের মতো হয়ে যাবে, এই ধরনের কথা একটু বাড়াবাড়ি চিন্তা করেন। জি, আচ্ছা, এটা একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলেই যে খবরে আহাদ, যেটা হাদিসে মানে মুস্তালাহুল হাদিসের মধ্যে যেটা একটা আছে যে খবরে আহাদ, যেই হাদিসের মানে কোন এক জায়গায় একজন সাহাবী বর্ণনাকারী খবরে আহাদ। তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা খবরে আহাদ সম্পর্কে, সেটা যদি বিশুদ্ধ সহিহ সানাদের সাথে যদি সাব্যস্ত হয়ে যায় তাহলে সেটা আকীদার ক্ষেত্রেও গ্রহণযোগ্য, আমলের ক্ষেত্রেও গ্রহণযোগ্য। কিন্তু মাতুরিদিয়া বা আশায়রা তাদের কাছে আল আহাদ এটা ইলমে ইয়াকিনের ফায়দা দেয় না, ইলমে ইয়াকিনের ফায়দা না দেয়, ইলমে জন্নি ফায়দা দেয়। এই জন্য ওনারা এটা ফিকহের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে গ্রহণ করেন, কিন্তু আকীদার ক্ষেত্রে খবরে আহাদকে গ্রহণ ওনারা করেন না। এটা একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলেই যে আমাদের আহলুস সুন্নাহ জামাতের কাছে তাওহীদ 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আর ওনাদের কাছে তাওহীদ বলতে মানে এটা দুইয়ের বিপরীত, খেলাফত তাসলিস। হ্যাঁ, খেলাফত তাসলিস, হ্যাঁ, তাসলিস বা তাআদ্দুদ, অধিকের বিপরীত। ওটা যে কোনো ভাবে আল্লাহকে এক বলে মানলেই হয়। তাদের দৃষ্টিকোণ থেকে যিনি ইলাহ, হ্যাঁ, তিনি মাবুদ, তিনি রাজ্জাক, হ্যাঁ, তিনি খালেক। অর্থাৎ আমরা তো বলি যে ইলাহের দাবি হলো মাবুদ, আর রুবুবিয়্যাতের দাবি হলো তিনি রাজিক, তিনি খালেক। দুটা পার্থক্য আছে, কিন্তু ওনারা দুটাকে একাকার করে দেন। এই জন্য ওনারা তর্জমা করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া রাজিক নেই, আল্লাহ ছাড়া খালেক নাই। কিন্তু আসলে তো লা ইলাহা ইল্লাল্লাহ তর্জমা এটা নয়, নাকি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মানে ইবাদত পাওয়ার হকদার তিনি নয়, এটা হলো তর্জমা। কিন্তু এটার দ্বারা রুবুবিয়্যাত সাব্যস্ত হয় না, তাওহীদুল উলুহিয়্যাহ সাব্যস্ত হয়, যদি এর ভিতরে রুবুবিয়্যাত আছে। আচ্ছা, আরেকটা পার্থক্য হলেই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহ পাকের নাম এবং সিফাত সম্পর্কে যেটা ধারণা আকীদা, সেটা হলেই যে আল্লাহ তাআলা তার নিজের জন্য অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য যে নাম এবং সিফাতগুলো সাব্যস্ত করেছেন, সেটা আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করব বিলা তা'তিলিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাশবিহিন ওয়ালা তাকয়িফিন। হ্যাঁ, তার কেউ বর্ণনা করবো না সেটা কেমন, এটাও বর্ণনা করবো না, তার তাশবিহ বর্ণনা করবো না, কোন মাখলুকের সাথে সাদৃশ্য গ্রহণ করবো না, এবং তার অপব্যাখ্যা করবো না, কোনটাকে অস্বীকার করবো না। কিন্তু মাতুরিদিয়া এনারা শুধু 7টা সিফাতকে গ্রহণ করেন, মানেন। যেমন বললাম আল ইরাদা, আল কুদরা, এরপরে
আল মাশিয়া, আস-সামা আল বাসর, এই ধরনের। আর বাকি সবগুলি সিফাতকে ওনারা অপব্যাখ্যা করেন, তা'বিল করেন। তা'বিল করেন, অপব্যাখ্যা বলতে যেমন ওনারা ওয়াজহুর তরজমা বলে এটা ওয়াজ মানে মেজাজি, হ্যাঁ, এটা মানে সঠিক অর্থ ওনারা নেন না, এটা অপব্যাখ্যা দেন। হ্যাঁ, মানে স্থান অনুযায়ী অনেক সময় অর্জুনকে দিয়ে তারা বলছেন যে মুলক, না মুলক এটা বলছেন। এরপর ইয়েদুন, আল্লাহ পাক যে নিজে বলছেন যে ইন্নী খালাকতু বিয়াদি, আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছেন। তো আমরা ইয়েদের তরজমা ইয়েদি করি, আর ওনারা ইয়েদ মানে বলছেন কুদরত। হ্যাঁ, কুদরত। ইস্তাওয়া আল আরশ, এটাকেও তারা অস্বীকার করেন। ইস্তাওয়ালা মানে উনি প্রভাবিত হয়েছেন বা সেখানে উনি রাজত্ব পেয়েছেন, রাজত্বটা বিস্তার হয়েছে, এই ধরনের। কিন্তু ইস্তাওয়া মালুম, যেমন ইমাম মালিক বলছেন ইস্তাওয়া মালুম ও কাইফিয়া মাজহুল। ইস্তাওয়ার তরজমা ইস্তাওয়াই করব, হ্যাঁ, তিনি উপরে আছেন, কিন্তু কিভাবে আছেন এটা আমরা ব্যাখ্যা দিব না। ঠিক তেমন আল্লাহ পাক যে প্রথম আসমানে নেমে আসেন, নুজুল, এটারও ওনার বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেছেন। যেমন হাদিস থেকে পাওয়া যায় যে ওনার যে কুরসি এবং আরশ, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান এবং জমিনকে ওনার কুরসিটাকে বেষ্টন করে রেখেছে। তো ওনার কুরসির চাইতে আরশ তো আরো লক্ষ লক্ষ গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একসময় ওনার হাতের আংটি খুলে উনি জমিনে ফেলে দিয়েছেন। ফেলে দিয়ে বলছেন যে এই পৃথিবী, এই জমিনের তুলনায় আংটি যেরকম এরকম ক্ষুদ্র, এই সাত আসমান জমিন আল্লাহর কুরসির সামনে একটা আংটির মতো। তো এটাকে যদি বিবেক দিয়ে বোঝার চেষ্টা করে, ওরা বলছেন তাহলে আল্লাহ পাক যখন আরশের উপর আছেন, আরশটা আরো বড়, এবং আরশটাও কুরসির তুলনায় এরকম কাল হালাকা, হ্যাঁ, একটা বালার মতো। তো ওই জন্য ওনারা বলছেন যে নজুল অসম্ভব। হ্যাঁ, তিনি এই সমস্ত জায়গাতে বিবেক খাটানোর মানবীয় বিবেক দিয়ে কখন আল্লাহ রাব্বুল আলামিনের হাকিকত বোঝা, হ্যাঁ, ওনার সিফাত বল। তো আহলে সুন্নাহ জামাতের যেটা আকীদা সেটা হলো যে আল্লাহ পাক বিশুদ্ধ হাদিস থেকে ওনার নুজুলটা সাব্যস্ত আছে, ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া। তো আমরা নুজুলটার বিশ্বাস করি, ইয়াকিন রাখি, কিন্তু কিভাবে, কামা ইয়ালিকু বিজালালিহি, ওনার জন্য যেভাবে সম্ভব বা সেটা সেভাবে। তো এখানে এসেও ওনারা অনেকগুলি সিফাতকে মানে অস্বীকার করেছেন, কোনোটাকে অপব্যাখ্যা করেছেন। আবার কোরআনের বিষয়ে তাদের আকীদা হলেই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন শব্দ এবং অর্থ দুটাই আল্লাহর পক্ষ থেকে এবং দুটাই কাদিম, অর্থাৎ কোরআন গায়র মাখলুক। হ্যাঁ, আর তাদের আকীদা হলেই যে যদিও মুতাজিলি, হ্যাঁ, তাদের আকীদা কোরআন মাখলুক, কিন্তু ওনারা ওটা না বলে ওনারা আবার একটু অন্যভাবে বলছেন। ওনারা বলছেন যে কোরআনের শব্দটা হলো কাদিম হাদিস, আর অর্থটা কাদিম। অর্থাৎ আল্লাহ পাক যখন কোরআন নাজিল করেছেন তখন একটা হয়েছে, আর অর্থটা আগে থেকে ছিল, দুটাকে ভাগ করে দিলেন। কিন্তু আহলে সুন্নাহ জামাত বলছেন না, দুটাই কাদিম, দুটাই আল্লাহর সিফাত। আল্লাহ পাক যতদিন আছেন সিফাতের সাথে তিনি সম্পৃক্ত তখন থেকে আছেন। এটা একটা কাদিম হাদিস বলতে কিছু নাই, জি, এটা একটা জি জি। আর ঈমানের ক্ষেত্রে তাদের আকীদা হলো মুরজিয়ার মতো, মানে আমলটাকে সত্য করে দেয় না, মাতুরিদিয়া, তাসদীক বিল কলব ওয়া আমল বিল জাওয়ারিহ, হ্যাঁ, এতটুকু। এজন্য তাদের আকীদা হলো আল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, কালেমা পড়েছে, বিশ্বাস করেছে, তার ঈমান। আবার দেখাচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে ওনার কাদারিয়ার মতো, মানে আল্লাহ পাক তাকদীরে যেটা লিখেছে সেটাই হবে, এখানে মানুষ অপারক, মানুষের করার কিছু নেই, তাকদীরে যেটা আছে সেটাই হবে। আহলে সুন্নাত জামাতের যেটা বক্তব্য সেটা হলো এই যে মানুষ চেষ্টা চালিয়ে যাবে, চেষ্টার পর যেটা ফলাফল সেটাই তাকদীর, সেটাই ফলাফল। তারপরে তাসাউফ মানে মাতুরিদি বা আশায়রাদের কাছে সুফিবাদী আকীদাটা বেশি। তো এই এতগুলি পার্থক্য দেখা যায় যে তারা আহলে সুন্নাত জামাত থেকে এই ধরনের ভিন্ন আকীদা পোষণ করে, যার কারণে এই গ্রুপটাকে ওলামা একরাম মানে আহলুল বিদআহ মানে বিদঈ দল হিসাবে আখ্যায়িত করেছেন। মানে এটা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত নয়। তবে আরেকটি কথা সেটা হলেই যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বা অনেক পূর্বের মানে ওলামায়ে মুতাআখিরিন, ওনারা কেউ যে ওনাদেরকে আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত যে করেছেন, এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেছেন যে আসলে মুতলাকান এইভাবে স্বাভাবিকভাবে বলার কোনো অবকাশ নেই। আসলে আল আশায়রা যখন জন্ম হয়েছে যেই প্রেক্ষাপটে বা যেই সময়, তখন মুতাজিলীদের চরম তাদের রমরমা ছিল। তো তাদের বিপরীত এনারা সুন্নতের পক্ষে কাজ করেছেন। না, শিয়াদের বিপরীত, মুতাজিলা না, শিয়াদের বিপরীত। শিয়া বলতে তারা খোলাফায়ে রাশিদিনদের তিনটা, তাদেরকে তারা অস্বীকার করে। আর তার বিপরীত এনারা
চার খোলাফা রাশিদিনকে নিজ নিজ অবস্থানে বিশ্বাস করেন। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি যে শিয়াদের বিপরীত যতগুলি দল আছে সবগুলোই আহলে সুন্নাত ওয়াল জামাত হিসেবে গণ্য করা হয়েছে, যারা শিয়া না সুন্নি। তখন দুটো দলই ছিল। সেই হিসাবে ওলামা বলছেন যে শিয়াদের বিপরীত যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের শব্দটা ব্যবহার করা হয় তাহলে তার মধ্যে আশায়েরাও আছে, মুতাজিলাও আছে, এরা সবাই আছে। কিন্তু পরবর্তীতে যদি এদের আকীদার দিকে দৃষ্টিপাত করা হয় তাহলে আকীদার মধ্যে যেহেতু বিদআত আছে, হ্যাঁ, এবং কোরআন হাদিস বিরোধী আকীদা আছে, সেই ক্ষেত্রে এরা আহলে বিদআহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। তাহলে এটাকে একটা বিষয় মনে হয় এখানে বলা যায় কিনা, যে যতগুলো ফেরাক দাল্লা আছে পথভ্রষ্ট দলগুলোর মধ্যে বা ফেরাক বিদআইয়া যেগুলো আছে সেগুলোর মধ্যে আকরাবিলা সুন্নাহ যদি বলা হয় তাহলে বোধহয় মাতুরিদি বা আশারি বলা যায়। জি, তবে আশারির মধ্যে মাতুরিদি এখন পরবর্তীতে যেগুলো জন্ম নিয়েছে এরা আরো বেশি অপব্যাখ্যায়, আল্লাহ নিরাকার, আল্লাহ পাক সব জায়গায় বিরাজমান, এগুলি কিন্তু মুতাকাদ্দিমের মধ্যে এগুলি ছিল না। তবে এগুলো মনে হয় মাতুরিদি আকীদার মধ্যেও নাই। মাতুরিদি, হ্যাঁ, এরা পরবর্তীতে হুলুলের আকীদা, সুফিদের, হ্যাঁ, সুফিদের, ওই যে বললাম সুফিদের অনুপ্রবেশ এদের মধ্যে, যার কারণে পরবর্তীতে এনারা আসলে বলা যেতে পারে যারা নিজেকে আমরা হানাফি মাযহাব বলে দাবি করি, ওনারা আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের উপরও নেই এবং আবু মনসুর মাতুরিদির মাযহাবের উপরও নেই। পরবর্তীতে অনেক কিছু তারা আরো আবিষ্কার করে, হ্যাঁ, এগুলোর মধ্যে ঢুকে দিয়েছে। আর বিশেষ করে মানে আকীদার ক্ষেত্রে ওনারা তো গবেষণা করেন না। তাহলে মোটামুটি আমরা যেটা বুঝলাম আর কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে মানে মাতুরিদি এবং আশআরি আকীদার যথেষ্ট পার্থক্য আছে। জি, যথেষ্ট পার্থক্য। এখন যদি কেউ বলে যে না আহলে সুন্নাত ওয়াল জামাতের মানে তিনটা আকীদাই মানে এটা ঠিক হবে না, এটা তো ঠিক হবে না, ঠিক হবে না, গ্রহণযোগ্য কোনো আলেম এটা বলেন নেই। হ্যাঁ হ্যাঁ, যেখানে হয়তো ইশকাল বা কারো প্রশ্ন যেটা আছে, অনেকেই তো আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত এদেরকে গণ্য করেছেন। তো সেই ক্ষেত্রে ইবনে তাইমিয়া যে উত্তরটা দিয়েছেন যে আসলে রাফিজি বা শিয়াদের বিপরীত তারা এই শব্দটাকে সবার ক্ষেত্রে ব্যবহার করেছে।